হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমরা সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মেজর 2 সোসিওলজি অর্থাৎ মাইনরেও যাদের রয়েছে সোসিওলজি, তাদের উভয়ের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে মেজর 2 শুধুমাত্র লেখা থাকলেও তোমাদের যারা ডিএসসি তে নিয়েছো সোসিওলজি তাদেরও কিন্তু সেম সিলেবাস রয়েছে, সুতরাং তোমরাও কিন্তু পড়তে পারো। আজকের এই ক্লাসটি বা আজকের এই আলোচনাটা আমি উভয়ের জন্য করছি। তো তোমাদের আলোচনার বিষয় আজকে যেটা থাকবে, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করবো, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোসাইটি, অর্থাৎ গ্রামীণ সমাজের কি কি বৈশিষ্ট্য বা ফিচার্স রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত সেকেন্ড সেমিস্টারে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। পার সাবজেক্টের জন্য আমরা একদম সামান্য কিছু চার্জেস নিচ্ছি, কিন্তু তোমরা আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, এই অ্যাপের মাধ্যমে তোমরা যদি ইনস্টল করে তোমাদের নিজস্ব ইউনিভার্সিটি সিলেক্ট করে সেমিস্টার সিলেক্ট করো, তোমরা সমস্ত কোর্স কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে পারচেজ করে তোমরা সামান্য কিছু মূল্যের বিনিময়ে তোমরা এখানে কি কি পাবে, আমাদের অ্যাপ্লিকেশন নোটস পাবে, পিডিএফ আকারে ডাউট ক্লিয়ারিং সেশনস আমাদের পাবে, রেকর্ডেড ভার্সনে ক্লাস সাজেশনস পাবে, মক টেস্টের সিরিজ পাবে। কিন্তু লাইভ ক্লাসটা কিন্তু আমাদের কিন্তু হবে না, ঠিক আছে? ডাউট ক্লিয়ারিং সেশন হবে লাইভের উপরে, কিন্তু সেখানে আমাদের জয়েন করতে হবে গ্রুপে, ঠিক আছে? তো আজকে মার্কস 3 জন্য ক্লাস নাম্বার 2 চলছে। এর আগে আমি অলরেডি গ্রামীণ সমাজ কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে একটু দেখে নেই। কি বলছে দেখো, এখানে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যের মধ্যে বলছে সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গ্রামীণ সমাজ হলো এক বিশেষ ধরনের সামাজিক কাঠামো যা মূলত প্রকৃতি ও মাটির নিবিড় সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ গ্রামের মানুষের মধ্যে যে গ্রামীণ সমাজ কি করে গড়ে ওঠে, মানুষের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক বা যোগাযোগের মাধ্যমে কিন্তু গ্রামীণ সমাজ কিন্তু গড়ে ওঠে। তো বলছে নিচে গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো একে একে। প্রথম পয়েন্ট যেটা রয়েছে কৃষিভিত্তিক অর্থনীতি। বলছে গ্রামীণ সমাজের মানুষের প্রধান জীবিকাই হলো কৃষি। তাহলে গ্রামীণ সমাজের মানুষের প্রধান জীবিকা কি? কৃষিকাজ করা। দেন অধিকাংশ মানুষ কিন্তু সরাসরি যেমন চাষাবাদ, পশুপালন বা ভূমি নির্ভর কাজ করে জীবন ধারণ করেন। এখানকার অর্থনৈতিক কাঠামো মূলত প্রকৃতির ওপর কিন্তু নির্ভরশীল। তাহলে গ্রামীণ সমাজের মানুষের অর্থনৈতিক কি? কৃষির ওপরে নির্ভর করে গ্রামীণ সমাজগুলো গড়ে ওঠে। মূলত তুমি যেটা দেখতে পাবে, কৃষি কিন্তু গ্রামীণ সমাজে পরিলক্ষিত করতেই পারবে, বা গ্রামীণ সমাজ মানে কৃষি ভিত্তিক সমাজ কিন্তু গ্রামে পরিলক্ষিত করা যায়, এটা কিন্তু বলতেই হয়, ঠিক আছে? চলে আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি রয়েছে, বলছে নিবিড় সামাজিক সম্পর্ক। মানে এখানে একটা মানুষের সঙ্গে অন্য মানুষের কিন্তু একটা ভালো সম্পর্ক, যেমন কাকা, জ্যাঠা, পিসে, মেসমশাই, এইভাবে করে কিন্তু আমরা গ্রামের প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের মতন করে নেই। তাহলে এখানে নিবিড় সম্পর্ক দেখা যায়, কিন্তু শহরের এলাকায় কিন্তু তুমি দেখতে পাবে না। যেমন নিচের ফ্ল্যাটের মানুষ ওপর তলায় কে থাকে সেটাও কিন্তু অনেক সময় বলতে পারে না। তো সোসাইটি থাকে তাদের, কিন্তু তাদের সমাজটা একটু অন্যরকম, ওই ঘরে দরজা দিয়ে সারাদিন বসে থাকে। কিন্তু গ্রামে কিন্তু এই জিনিসটা হয় না। বিকেলে সবাই মিলে একসঙ্গে একটা জায়গায় হচ্ছে গসিপ করা থেকে শুরু করে, হ্যাঁ, গ্রামের মানুষের এই ডাকা, একে অপরকে ডাকা, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া, এই জিনিসগুলো কিন্তু তুমি প্রায়ই লক্ষ্য করতে পারবে। তো বলছে গ্রামের আয়তন ছোট হওয়ায় মানুষের মধ্যে একে অপরকে চেনার সুযোগ বেশি থাকে। আমরা কোন বাড়িটা কার, হ্যাঁ, ওখানে কতজন, কোন বাড়িতে কতজন মেম্বার থাকে, কে কোথায় পড়াশোনা করছে, কে পড়াশোনায় ভালো মন্দ, সমস্ত কিছু কিন্তু আমরা খবরাখবর পেয়ে থাকি, তাই না? তো বলছে এখানে ব্যক্তি কেন্দ্রিকতার চেয়ে সমষ্টিগত স্বার্থ কিন্তু বড় হয়ে ওঠে। মানুষের মধ্যে সরাসরি সম্পর্ক এবং গভীর আত্মীয়তার বন্ধন কিন্তু এখানে লক্ষ্য করা যায় বা দেখা যায়। নেক্সট বলছে যৌথ পরিবার প্রথা। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নিবা। যৌথ পরিবার প্রথা, যৌথ মানে কি? একত্রিত পরিবার। অর্থাৎ আমরা শহরের এলাকায় যেমন একক পরিবার বা সিঙ্গেল ফ্যামিলি দেখতে পারি, এখানে কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। বলছে গ্রামীণ সমাজে আজও যৌথ পরিবারের, এটা যৌথ হবে, যৌথ পরিবারের প্রাধান্য কিন্তু লক্ষ্য করা যায়। শ্রমের প্রয়োজন এবং পারিবারিক সংহতি বজায় রাখার তাগিদে কিন্তু বাবা মা, ভাই বোন ও আত্মীয়রা কিন্তু এক ছাদের নিচে বসবাস করে। তাহলে গ্রামীণ সমাজে তুমি দেখতে পাবে
যৌথ মানে কি একত্রিতভাবে বা জয়েন্ট ফ্যামিলির অস্তিত্ব লক্ষ্য করতে পারবে, যেখানে সকলে মিলে পরিবারের একত্রিতভাবে বসবাস করে এবং একত্রিতভাবে তারা মানে একই ছাদের তলায় বসবাস করে, একই হাড়িতে তারা রান্নাবাড়ি করে, সকলে খাওয়া দাওয়া এক জায়গায় করে। তো এটা হচ্ছে যৌথ পরিবার। এই জিনিসগুলো কিন্তু গ্রামে তুমি লক্ষ্য করতে পারবে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো প্রথা ও ধর্মের প্রভাব। ঠিক আছে, প্রথা ও ধর্মের প্রভাবে কি বলছে? গ্রামের মানুষ চিরাচরিত প্রথা, লোকাচার এবং ধর্মীয় মূল্যবোধের ওপর গভীর বিশ্বাস রাখেন। তাদের দৈনন্দিন জীবন ও বিচার ব্যবস্থা অনেক সময় লিখিত আইনের চেয়ে সামাজিক রীতিনীতি দ্বারা কিন্তু বেশি নিয়ন্ত্রিত হতে দেখা যায়। এবার সরল জীবনযাত্রা। সরল জীবনযাত্রায় কি গ্রামীণ জীবনযাত্রা শহরের তুলনায় কিন্তু অনেক বেশি সহজ ও অনাড়ম্বর। প্রকৃতির কাছাকাছি থাকায় তাদের খাদ্যাভ্যাস, পোশাক এবং রুচির মধ্যে এক ধরনের কিন্তু স্বাভাবিক ও কৃত্রিমহীনতা বা কৃত্রিমহীন বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসবো আমরা কি আছে। তো পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে আর একটা নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়ের সঙ্গে। তো আমাদের যে সিলেবাস দিয়েছি আমি তোমাদেরকে, সেই সিলেবাসের উপর বেস করে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় আলোচনা করবো তোমাদের সঙ্গে। তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি, আমাদের অফিসিয়াল নাম্বার দুটো স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করো। এছাড়া আমাদের প্লে স্টোরে নিজস্ব অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে। আমাদের যে পুরো টিম আছে তোমাদেরকে সাপোর্ট করবে। আমাদের পুরো 18 টিচার্স এখানে রয়েছে, টিচিং নন টিচিং স্টাফ। তারা তোমাদেরকে সবসময় সহযোগিতা করবে। তোমরা যুক্ত হও আমাদের নম্বরে ফোন করে, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বলতে পারো, শুধুমাত্র নর্থ বেঙ্গল নয়, কোচবিহার পঞ্চানন বর্মা, আজকে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে টোটাল সর্বমোট 12টা ইউনিভার্সিটির আন্ডারে সাফল্যের সঙ্গে কিন্তু আমরা মাথা উঁচু করে গর্বের সঙ্গে তোমাদেরকে পড়াচ্ছি। তার কারণ 100% কমন আমরা বিগত বছরগুলোতে দিয়েছি এবং তোমাদেরকে কিন্তু এখনো সেটা প্রোভাইড করে চলছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।